এবার ইসরায়েলের ম্যাপ পৃথিবী থেকে মুছে ফেলার জন্য মাটির গভীরতম অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো ইরানের নতুন হাজার হাজার অত্যাধুনিক মিসাইল। ইরানের এই অভাবনীয় সমরশক্তি দেখে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি আমেরিকা। সোজা 1400 কিলোমিটার দূরে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গর্বের রণতরী। ওয়াশিংটনের শত শত কোটি ডলারের যুদ্ধজাহাজ এখন ইরানের মিসাইলের রেঞ্জের বাইরে যাওয়ার জন্য এডেন উপসাগরের শেষ প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছে। একদিকে মাটির নিচে ইরানের মিসাইল শহরের ভয়ঙ্কর গর্জন, অন্যদিকে ইয়েমেন থেকে হুথি যোদ্ধাদের সাগরে নতুন করে হামলার প্রস্তুতি। সব মিলিয়ে ইসরায়েল এবং আমেরিকা এখন এক শ্বাসরুদ্ধকর মৃত্যু ফাঁদে আটকা পড়েছে। বিশ্বের সামরিক ইতিহাসে এই প্রথম আমেরিকা তাদের চোখের সামনে দেখল মৃত্যু কত কাছে হতে পারে। মাটির নিচে থাকা নিজেদের নতুন এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল ঘাঁটিটি অবশেষে উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার পারদ যখন সর্বোচ্চ সীমানায়, তখন দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড গত বুধবার তাদের এই গোপন ঘাঁটির তথ্য সামনে এনেছে। এটি কোনো সাধারণ গুদাম নয়, এটি মাটির নিচে তৈরি করা এক দুর্ভেদ্য দুর্গ, যেখানে সাজানো আছে ইসরায়েলের অস্তিত্ব সংকটে ফেলার মতো হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। এই ঘাঁটি উন্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। মাটির গভীর অন্ধকারে লুকানো এই ঘাঁটিতে দাঁড়িয়ে তারা যখন মিসাইলগুলোর উপর হাত রাখছিলেন, তখন তাদের চোখে ছিল বিজয়ের আত্মবিশ্বাস। সামরিক বাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি সরজমিনে পরিদর্শন করেন। তাদের পাশাপাশি আইআরজিসির অন্যান্য উচ্চপদস্থ কমান্ডারদেরও এই বিশাল সমরাস্ত্র ভাণ্ডার সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এই দৃশ্যই বলে দিচ্ছে ইরান আর কোনো হুমকি বা ধমকের তোয়াক্কা করছে না, তারা এখন আঙ্গুল রেখে বসে আছে ট্রিগারে। সেখানে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি যে বক্তব্য দিয়েছেন তা শুনে তেল আবিবের ঘুম হারাম হয়ে গেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল সম্পূর্ণ পরিবর্তন করেছি। আমরা এখন আর আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, আমরা এখন সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিয়েছি। জেনারেল মৌসাভির এই আক্রমণাত্মক শব্দটি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। তিনি আরও বলেন, আমরা এখন এমন এক অবস্থানে আছি যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ বিচূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা। অর্থাৎ ইরান এখন আর আঘাতের অপেক্ষায় বসে থাকবে না, বরং আঘাত আসার আগেই তারা শত্রুর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের এই ভয়ঙ্কর রূপ দেখার পর আমেরিকার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের জলসীমার আশেপাশে যুদ্ধজাহাজ এবং ব্যাপক সেনার উপস্থিতি ঘটালেও ইরানের এই মিসাইল ঘাঁটি উন্মোচনের খবর পাওয়ার সাথে সাথেই ভয়ে পিছু হটেছে আমেরিকার নৌবাহিনী। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাতে নিশ্চিত করেছে, মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাপ বিশ্লেষণ করলে দেখা যায় আমেরিকার এই বিশাল বহরটি এখন ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। দূরত্বটি লক্ষ্য করুন, বহরটি এখন ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক 1400 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে মার্কিন জাহাজগুলো ইরানের অনেক কাছে ছিল, কিন্তু ইরানের নতুন মিসাইলের পাল্লা এবং ধ্বংসক্ষমতা আঁচ করতে পেরে তারা নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে। যে আমেরিকা বিশ্বজুড়ে ইরানের নৌবাহিনীর দাপট দেখিয়ে বেড়ায়, আজ সেই আমেরিকায় ইরানের ভয়ে 1400 কিলোমিটার দূরে গিয়ে আশ্রয় নিল। এটি শুধু পিছু হটা নয়, এটি ইরানের সামরিক সক্ষমতার কাছে আমেরিকার এক প্রকার মনস্তাত্ত্বিক পরাজয়। ইরানি কর্মকর্তারা যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়ে কঠোর সতর্কবার্তা দিচ্ছিলেন, তখন এই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। পেন্টাগন হয়তো মুখে বড় বড় কথা বলছে, কিন্তু বাস্তবে তারা ইরানের উপকূলীয় জলসীমা থেকে যত দূরে থাকা সম্ভব তত দূরেই সরে যাচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ লজ্জায় এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি, তবে স্যাটেলাইট ট্র্যাকিং এবং গোয়েন্দা সূত্র তাদের এই পলায়নপর দশা হাতে নাতে ধরে ফেলেছে। এদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তার স্বভাবসুলভ কঠিন কণ্ঠে ওয়াশিংটনকে চূড়ান্ত বার্তা দিয়েছেন।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এবার যদি যুক্তরাষ্ট্র কোনো ভুল করে হামলা চালায় তাহলে এর প্রভাব আর কোনো সীমানায় আটকে থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। আর সেই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাবে। আমেরিকা যখন ভয়ে সমুদ্রের এক কোণে সরে যাচ্ছে, তখন আরেক বিপদ তাদের জন্য অপেক্ষা করছে লোহিত সাগরে। ইয়েমেনের অকুতভয় হুথি যোদ্ধারা, যারা ইসরায়েল এবং আমেরিকার বুকে আতঙ্কের আরেক নাম, তারা নিচ্ছে বড় ধরনের প্রস্তুতি। ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছে, মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গোপন গুদামগুলো স্থানান্তর করেছে। হুথিদের এই পদক্ষেপের অর্থ খুবই পরিষ্কার। তারা তাদের অস্ত্রভাণ্ডার এমন জায়গায় সরিয়ে নিচ্ছে যেখান থেকে তারা নিরাপদে এবং নিখুঁতভাবে মার্কিন ও ইসরায়েলি জাহাজে আঘাত হানতে পারে। ইসরায়েলি গোয়েন্দাদের প্রতিবেদন বলছে, হুথিদের এই মুভমেন্টের পর গত মে মাস থেকে অঞ্চলটিতে যে সামান্য শান্ত অবস্থা বজায় ছিল তা এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে। হুথিদের বিরুদ্ধে লড়াইরত একটি স্থানীয় গোষ্ঠীর গোপন সূত্র মার্কিন প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজগুলোর উপর পুনরায় মারণঘাতী হামলা চালানোর জন্য হুথিরা কার্যকরভাবে প্রস্তুতি সম্পন্ন করছে। ইরান যখন মাটির নিচ থেকে মিসাইল তাক করে আছে, তখন হুথিরা সমুদ্রপথে আমেরিকার জন্য মৃত্যুকূপ তৈরি করছে। ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার পরই এই তথ্য সামনে এলো। অর্থাৎ আমেরিকা যদি ইরানের দিকে এক পা এগোয়, তাহলে ইয়েমেন থেকে হুথিদের ড্রোন এবং মিসাইল বৃষ্টির মতো মার্কিন জাহাজের উপর আছড়ে পড়বে। 1400 কিলোমিটার দূরে সরে গিয়েও আমেরিকা এখন আর নিরাপদ বোধ করছে না। মাঠের যুদ্ধের এই বারুদমাখা পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক টেবিলে চলছে আরেক নাটক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সুপ্রিম লিডারের উদ্দেশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যা আসলে তার হতাশা এবং স্নায়ুচাপকেই প্রকাশ করে। কাল শুক্রবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে। তবে গতকাল বুধবার পর্যন্ত এই বৈঠক হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে কথা বলেন, যা মূলত তার দুর্বলতারই বহিঃপ্রকাশ। সংবাদ মাধ্যম এনবিসি এর এক সাংবাদিক সাক্ষাৎকারে ট্রাম্পকে যখন বৈঠক নিয়ে প্রশ্ন করেন, তখন জবাবে ট্রাম্প বলেন, আমি বলবো খামেনির খুবই চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ, তার চিন্তিত হওয়া উচিত। তবে আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। ট্রাম্পের এই কথার মধ্যে স্পষ্টতই এক ধরনের অস্থিরতা কাজ করছে। তিনি মুখে বলছেন খামেনি চিন্তিত হওয়া উচিত, কিন্তু বাস্তবতা হলো তার নিজের জাহাজই ইরানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ট্রাম্প চাইছেন যে কোনো মূল্যে ইরান যেন আলোচনার টেবিলে থাকে, কারণ সামরিক সংঘাত শুরু হলে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয়। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আলোচনা টেবিলেও ইরান দেখিয়েছে তাদের মেরুদণ্ড কতটা শক্ত। যুক্তরাষ্ট্র চেয়েছিল আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল প্রকল্প এবং মধ্যপ্রাচ্যের প্রক্সি বাহিনীকে সহায়তা দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করতে, কিন্তু তেহরান সরাসরি ওয়াশিংটনের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে আরেকটি শব্দও উচ্চারণ করবে না। তাদের মিসাইল বা আঞ্চলিক মিত্রদের নিয়ে কোনো আলোচনা হবে না। এনবিসি এর প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের এই অনড় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র এক পর্যায়ে আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল। একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে বার্তা দিয়েছিল যে যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে, নয়তো কোনো আলোচনা করবে না। তখন ইরান পাল্টা জানিয়ে দেয়, এমন শর্ত থাকলে তারা আলোচনায় অংশ নেবে না। শেষ পর্যন্ত আমেরিকার দম্ভ চূর্ণ হয়েছে এবং তারা ইরানের শর্ত মেনেই মাস্কাটে আলোচনায় বসতে বাধ্য হচ্ছে।